সম্পত্তি আমার নামে না রেখে মার নামে এবং বাবার নামে ক্রয় করে, কিন্তু আমার দাবি ছিল আমার নামে এবং আমার বাবার নামে ক্রয় করার জন্য, কিন্তু ওই সম্পত্তি বাবা এবং মা আমাকে না দিয়ে 3 বোন এবং 1 ভাইকে দিয়েছে। এখন আমার করণীয় কি এবং আমার বাবা ও মার করণীয় কি? দেখেন, এই প্রশ্ন শত শত ফ্যামিলির, বিশেষ করে প্রবাসীদের প্রতি যে পরিমাণ জুলুম আমাদের দেশে করা হয়, শুধুমাত্র পরিবারের লোকরা জুলুম করে তা না, ওই এয়ারপোর্ট থেকে শুরু হয়। ঠিক না ঠিক? এয়ারপোর্ট থেকে শুরু হয়, মানে প্রবাসী আসছে, এর কাছ থেকে কে কিভাবে খাবলা মারে খাবে। ট্রলিওয়ালা ট্রলি আটকায় রাখবে, ভাই একটা রিয়াল দেন তারপর ট্রলি দিব। যে যেভাবে পারে সে সেভাবে, শেষ পর্যন্ত নিজের ঘরে আসা শান্তি পর্যন্ত পায় না। আমি প্রায় বলি, প্রবাসী বেচারাদের কোনো দেশ নাই। মিডল ইস্টে যারা থাকেন তারা জানেন, তাদেরকে ওই দেশের মানুষেরা, মনে করেন সৌদি আরবে থাকেন, তো সৌদির নাগরিকেরা তাদেরকে বলে আজনবী। আজনবী সৌদি বা আরব কান্ট্রিগুলোতে ওখানকার স্থানীয় ভাষায় আমাদেরকে, অর্থাৎ বাহির থেকে যারা সেখানে কাজের জন্য গেছেন, শ্রমিক বিষয়ে গেছেন, তাদেরকে কি বলে? আজনবী। মানে কি বুঝেন? আজনবী মানে হলো অপরিচিত, চিনি না কে। এটা হলো আজনবীর সোজা অর্থ, মানে চিনি না রে, লোকটা কে, মানে বাহিরের, সোজা কথা, বিদেশি।